তো মহররম মাস যখন আসে, মনোযোগ দেন, মহররম মাস যখন আসে অথবা আরবির প্রথম তারিখ যখন আসে আরবি মাসের, তখন আমাদের সকলের ভিতরে একটি জিনিস কাজ করে, আশুরা কাজ করে কি করে না বলেন? সমাজের লোক বেশ কয়েকটি জিনিস খুব হার্ডলি নেয় এবং গুরুত্বের সহকারে নেয়। তার মধ্যে একটি হচ্ছে কি আশুরা। মানে আশুরা হলে অনেক কিছু, মানে অনেকের বাড়িতে ছোটো মোটো ঈদের মতো হয়ে যায়, হয় কি হয় না? এটাকে আসলে করণীয় কি, এখানে আমাদের বর্জনীয় কি, এটা আসলে কিভাবে কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আশুরার সাথে একটি বিষয় সংশ্লিষ্ট, সেটা হচ্ছে কারবালার ঘটনা, তাই না? মানে আশুরা মানে কারবালা, কারবালা মানে আশুরা, নাকি? কিন্তু মূলত এই আশুরাটা কারবালার সাথে সংশ্লিষ্ট নয়। এটা সংশ্লিষ্ট হয়েছে কোত্থেকে সেটা এখন আমরা শুনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে যাওয়ার পরে সেখানে দেখলেন সেখানকার কাফির, মুশরিক, বেদুইন তারা এই আশুরার 10 তারিখে রোজা রাখে। কি করে? আশুরার 10 তারিখে রোজা রাখে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে এই আশুরার 10 তারিখে তোমরা রোজা কেন রাখো, আমাদেরকে একটু বলো। তখন তারা বলল যে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের হাত থেকে এই দিন মানে উদ্ধার করেছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন, এজন্য আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন জন্য রোজা রাখতে পারো, তাহলে আমি তো এর রোজা রাখার জন্য হকদার আরও সব থেকে বেশি, ঠিক কিনা বলেন? তো আমি যদি বেঁচে থাকি, আমিও সামনের বছর থেকে এই আশুরার 10 নম্বর তারিখে রোজা রাখবো ইনশাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে এই কথাও বলেছিলেন যে তোমরা তাদের থেকে বিপরীত করো, তারা থাকে একদিন, তোমরা থাকবে 2 দিন। কয়দিন থাকবে? 2 দিন। দেখেন এখানে একটা শিক্ষা আছে, এটা কিন্তু মূলত ইবাদত, তাই না? রোজা রাখা কিন্তু অনেক বড় একটা ইবাদত এবং নিরেট ইবাদত। রোজা কেউ মানুষকে রাখার জন্য, মানে মানুষকে দেখার জন্য রাখে নাকি? যে আমি না খেয়ে আসি, মানুষ আমাকে দেখুক, এর জন্য কেউ থাকে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখে। তো বেদুইনরা একটা ইবাদত করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে শুনে এই দিন তিনিও ইবাদত করবেন এবং শেষে এটাও বললেন যে তাদের সাথে যেন তোমাদের মিল না থাকে, যেন অমিল থাকে। তার মানে বেদুইনদের সাথে কোনো মিলেই থাকা যাবে না। আর আপনি আমি কাটিং দেই, মেসির কাটিং, ক্রিস্টিয়ানো রোনালদোর কাটিং দিয়ে দেই, জার্সি নম্বর সবাই 10, সবাই মেসি। এরপর বাড়ির বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছাদে, ফ্ল্যাটের উপরে, বড় বড় গাছের উপরে, বিভিন্ন বাজারে, টাওয়ারের উপরে ব্রাজিলের পতাকা লাগাই দেই, আর্জেন্টিনার পতাকা লাগাই দেই, পর্তুগালের পতাকা লাগাই দিই, ঠিক কিনা বলেন? ইবাদতে আল্লাহ রসুল বলছে তাদের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, তাদের সাথে একমত পোষণ করা যাবে না। আর আপনি আমি ইবাদত তো নয়, অনর্থক একটা কাজ, সেখানে তাদের সাথে মিল রেখে এই কাজটা করি, তাহলে আমরা তো ওই ব্যক্তিদের মতো হয়ে গেলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মানে সাদৃশ্য রাখার চেষ্টা রাখে তাহলে ওই ব্যক্তি তারই মতো, এবং কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা তাদের সাথে উঠবে। ইসলামটা শুধু নামাজ পড়াই নয়, নামাজ পড়লেন, একটু পর্দা করলেন, রমজানে রোজা রাখলেন, দিস আর পার্ট অফ ইসলাম। এগুলো ইসলামের একটা পার্ট মাত্র। প্রতিটা জিনিস নিয়ে ইসলাম, ইসলামে যত কিছু আছে না, প্রতিটা জিনিস মিলেই কি ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আংশিক কিছু মানলেন, মানে যেটা ভালো লাগার, স্মার্ট লাগে, সহজ হয়, আরাম, এটা আপনি করলেন। আর যেটা কষ্ট, ঝামেলা, বিপদ, মানুষ গালি দেয়, সম্মান দেয় না, পাঞ্জাবি ছিঁড়ে যাবে কথা বললে, অনেক কিছু হবে, এটা আর মানা যাবে না। তাহলে কি হবে বলেন? প্রতিটা জিনিসকে নিয়ে না মানলেও মানার যে একটা প্রচেষ্টা, প্রতিটা মুমিন হৃদয়ে জিনিসটা রাখতে হবে। তো আল্লাহ রসুল কি বলছেন যে তোমরা রোজা রাখবে ঠিক আছে, কিন্তু তাদের সাথে যেন তোমাদের মিল না থাকে। তারা থাকে একটা আর তোমরা থাকবে কয়টা? 2টা। আপনি 9-10 মিলে রাখতে পারেন অথবা 10-11 মিলে রাখতে পারেন। কয়টা রাখবেন? 2টা রাখবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় রোজা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? রমাদানের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়, সবথেকে ভালো লাগার, সবথেকে পছন্দের রোজা হচ্ছে কি? শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম। মুহররম শব্দটা কি? মুহররম হারাম থেকে শব্দটা এসেছে। এই মাসে মারামারি কাটাকাটি করা নিষেধ, একে অপরের সাথে বিতণ্ডায় জড়ানো নিষেধ। 4টি হারাম মাসের মধ্যে এটি হলো একটি মাস, আর এটিকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলা হয়েছে। জানেন এটা কার মাস? আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তাহলে কত বড় কথা বলেন। এই মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। অনেক মানুষ বলে না এটা আশুরার দিনে হয়েছে, ওইটা আশুরার দিনে হয়েছে, অনেক কিছু বলে না। হ্যাঁ, এর মধ্যে কিছু আছে মুখ প্রচলিত, হাদিস কোরআনের দলিলের ভিত্তিতে এগুলো উত্তীর্ণ নয়, কিন্তু আসলে এই মাসে অনেক বড় বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন। এবং এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদতের কথা বলছেন, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি ক্ষমা চেয়ে নেওয়া, বেশি বেশি তাওবা করা। এগুলো এই মাসের কি করণীয়। আর বর্জনীয় হচ্ছে কি? অনেক জায়গায় দেখবেন যে মিছিল করে, মিছিল শিয়া সম্প্রদায়ের লোকজন এগুলো বেশি করে, মিছিল করে। এরপর হচ্ছে কি মিলাদ মাহফিল, না মিলাদ করতে করতে এখন দাঁড়ায় গেল, দাঁড়ায় এখন কি শুরু হয়ে গেল? ক্যাম। এটা তো যেখানে একটু পরিবেশ ভালো সেখানে পুরুষরা করে, যেখানে পরিবেশের কোনো বালাই নাই সেখানে আবার মহিলা পুরুষ একসঙ্গে করে। আর এর থেকে যেটা নিকৃষ্ট সেখানে লাইট অফ করে করে। এটা কি ইবাদত? ইবাদতে হারাম কিছু চলে? মনে রাখবেন, ইবাদতে হারাম কোনো কিছু নেই। ইবাদতে মানে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করবেন সেটা নেই। এবার ইবাদতে আপনাকে ভালো লাগতেছে না, আপনাকে করতেই হবে এমন কোনো ইবাদত নেই। আপনাকে আনস্মার্ট লাগবে এমন কোনো ইবাদত নেই। ইবাদত যেগুলো সেগুলো ভালো লাগার, প্রশান্তির জায়গা, যেমন মসজিদে আসলে ঘুম ধরে। ইবাদত যেখানে স্মার্ট ইবাদত যেটা সেটা আপনার ভালো লাগবে, দুনিয়াতেও ভালো আখিরাতেও ভালো। ইবাদত যেটা সেটাতে আপনার সম্মানবোধ থাকবে, আপনিও সম্মান পাবেন, মানুষকেও সম্মান দিবেন। ইবাদত যেখানে সেখানে সব মিলাই প্রশান্তি পাবেন, শেষটা হবে জান্নাত। ইবাদত ওই যে নাচানাচি, এরপর হচ্ছে কি মিলাদ মাহফিল, লাইট অফ করে জিকির ইত্যাদি, টুপি নাই পাঞ্জাবি নাই, এখন 3 দিন না খেয়ে থাকতে হবে, এটা করতে হবে, কোরবানি দিতে হবে, অমুক পীরের মাজারে যেতে হবে, এগুলো যদি ভাবেন তাহলে অবশ্যই বেদাত হবে। কি হবে? আরে বেদাতকারী এমন কামা তা'রুজুশ শা'রাতু মিনাল আযীম, যে যারা বেদাত করে তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় যেমন রুটির খামির থেকে চুল বের হয়ে যায়। মা বোনেরা যখন রুটি বানায় দেখবেন রুটিতে অনেক বড় বড় চুল কিন্তু থাকে না? চুলটা ধরে আস্তে টান দেবেন, সুন্দরভাবে বের হয়ে যায় ওর মতো। এর গায়ে কোনো আটা লেগে থাকে? আর যে বিদআত করে, এটা করে ওইটা করে, নামাজ নেই, কালাম নাই, ইবাদত বন্দেগী কোনো কিছুই নাই, প্রচলিত কথা এখন মানতে হবে, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় যে তার শরীরে ইসলামের কোনো সিটি ফোঁটাও খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এরপর এই মাসে যে ব্যক্তিরা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি এই আশুরা রোজা রাখে তাহলে ওই ব্যক্তিদের পেছনের 1 বছরের সমস্ত কিছু সদকা হয়ে যায়। 1 বছরের সদকা। তা আপনি যদি 9-10 রাখেন অথবা 10-11 রাখেন তাহলে আপনার পেছনের 1 বছর যত কিছু করছেন এগুলো সব কনভার্ট হয়ে ইবাদতের রূপ নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। আবার 1 বছর পরে গিয়ে 9-10 অথবা 10-11 রাখলেন, তাহলে আবার এই যে 1 বছরের যে গ্যাপ, ভুল ভ্রান্তি ইত্যাদি যত গুনাহ আছে এগুলো আবার কি হবে? কনভার্ট হয়ে সওয়াবে কনভার্ট হয়ে যাবে। তাহলে এত বড় নিয়ামতপূর্ণ জিনিস রেখে আপনার উল্টাপাল্টা করার কোনো সুযোগ আছে? নেই। জাস্ট শুধু রোজাটা রেখে যাবেন 2 দিন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আপনার আমার 1 বছরের গুনাহকে কী করবেন? মাফ করাই দেবেন। এবং যত আমরা উল্টাপাল্টা কাজ করে থেকে এগুলো সদকা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে আমাদের আমলনামা কী করবেন? ভরপুর করে দেবেন। তবে হ্যাঁ, এটা হচ্ছে মূল ইতিহাস। এটা কি? এখান থেকে মূলত এই আশুরাটা আসছে। যেমন মনে করেন কোনো 1 তারিখে আপনার বিবাহ শাদী হয়েছে, এখন এটা আপনার আনন্দের দিন না? আনন্দের দিন হিসেবে পালন করে আসছেন 20 বছর থেকে। তো 20 বছর পরে একই দিনে আপনার মা মারা গেল,
কষ্টের দিন চলে আসলো না? তো আপনি যে এই প্রতি বছরের এই দিনটাকে অনেক আনন্দে পালন করেন, এই দিনে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, আল্লাহর কাছে বেশি বেশি দান করেন, যে আল্লাহর বাকি যতদিন আমরা থাকবো যেন সুখী শান্তিতে রাখো, বলেন না? তো মা মারা যাওয়ার পর এই দিনটা কষ্টের রূপ নিল। এখন এই কষ্টে চলতে থাকলে কি ওই ইতিহাস বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে বলেন? যেটা 20-25 বছর থেকে করে আসছেন, আপনার বিবাহের দিন, এটা আপনি ভুলে যাবেন? যাবেন না। এজন্য ইসলাম এমন জিনিস যে কাকতালীয়ভাবে কোনো কিছু হলেও হয়ে যেতে পারে, কিন্তু ইসলামের যে ভিত্তি, ইসলামের যে দলিল, এগুলো কখনো মানে কি হয় না, পরিবর্তন হয় না। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে অতীত থেকে যেটা আছে সেটাই। ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত কখনো বদল পরিবর্তনশীল যেমন হয় না। তবে হ্যাঁ, এই দিনে কারবালার যে ঘটনা, এটাও সত্য। এই দিনটা অনেকভাবে ওই সীমার যে আমরা বলি না যে আপনি কি শিমর নাকি, বলেন কি না? এই শিমর কেন বলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে সীমার হত্যা করছে, সেখান থেকে আমরা কি বলি? এই সীমাটা শিমর হয়ে গেছে। মানে কি? যে যার ভিতরে কোনো দয়া নেই, যার ভিতরে কোনো ভালোবাসা নেই, যার ভিতরে কোনো মায়া নেই, এটাকে বলা হয়। তো এটাও ঘটছে এই দিনে। তো এই দিন ঘটছে জন্য যে আপনাকে এটা করতে হবে, আপনাকে হোসেন হোসেন বলে বিভিন্ন জায়গায় রশি দিয়ে চাপ দিতে হবে, বিভিন্ন জায়গায় কাটতে হবে, এগুলো আমাদেরকে ইসলাম শেখায় নাই। হ্যাঁ, ইসলাম শেখাইতো কখন? যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে এটা হতো, তাহলে ইসলামের ভিতরে এই বিষয়টা ঢুকে যেত, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো বিদায় হজের ভাষণে আল্লাহ রসুলের উপরে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমার উপরে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো দিন তো পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাতেই, তাই না? তো ইসলাম আর এই কারবালার ঘটনা কবে আসছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আসছে না? তো এটাকে ইসলামের ভিতরে ঢুকবে বলেন? আপনি আমি যদি একটা মানে সমাজে ঝামেলা সৃষ্টি করি, যেটাকে ইসলামে যাবে? ইসলামে যাবে এটা? কেন যাবে না? ইসলাম তো পরিবর্তন হয়ে গেছে। এজন্য এই দিনটার মূল বিষয় হচ্ছে, অনেক কিছু ঘটছে এই দিনে, সামনে হয়তো কি ঘটবে আমরা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, আল্লাহু আ'লাম। কিন্তু এই দিনকে নিয়ে যেটা ইবাদতে নেই, সেটা আপনি আমি করতে পারি না। যেটা ইবাদতে নেই, আল্লাহ রাসূল নিজেও করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, কাউকে করতেও বলেন নাই, করার জন্য আদেশ উপদেশ এগুলো দেওয়া হয় নাই, সেগুলো আমরা করতে পারি না। আল্লাহ রাসূল নিজে যেটা করেছেন, সাহাবায়ে কেরাম যেটা করছেন, এবং সকলে মিলে যেটা করার প্রয়াস আমরা রাখি, এটাই আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই মুহররম এবং আশুরার দিন নিয়ে যে সমস্ত মুখ প্রচলিত কথা আছে, যেগুলো শিরক, বিদআত, কুসংস্কার বলা চলে, এগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে, এরপর আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।